আমরা সবাই দেখেছি সমুদ্রে নিম্নচাপের প্রভাবে গতকাল থেকে আমরা উপকূলীয় জেলা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। আমাদের এখানে প্রায় ৫,২০০ বাড়িঘর আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০৮টি ঘর বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এখানে পরিসংখ্যান মতে, আমাদের সার্ভে মতে আমরা দেখতে পেয়েছি। এছাড়া আমাদের অনেক গবাদি পশু, কিছু গরু মারা গেছে মন্ত্র অবস্থায়। এছাড়া আমাদের অনেক ভেড়া, ছাগল, হাঁস মুরগি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে আমাদের মানুষের কোনো জানের কোনো ক্ষতি হয় না, এটি একটি বড় ব্যাপার। এছাড়া আমাদের অনেক মাছের ঘের ভেসে গেছে আমরা দেখেছি, এবং এখনো পর্যন্ত অনেক বাড়িঘরই পানির মধ্যে পানি উঠে আছে। আমাদের ভাটা যদিও শুরু হয়েছে, তবুও অন্য সময়ের জ্বরে অত পানি থাকে না, এখন ভাটাতে যে পানি থাকছে যার কারণে সাগর উত্তাল হওয়ার কারণে এইটি আসলে হচ্ছে। তবে আমরা সর্বোপরি তজুমুদ্দিন উপজেলা এসে এখানে আমরা পিছনে যে সুইচ গেটটি দেখতে পাচ্ছি নির্মাণাধীন, এখানে এই গেটটির যে বাঁধ দেওয়া আছে এখানে সাময়িকভাবে এই গেটটি নির্মাণ করার জন্য, তো সেইখানে যদি গতকাল যে ভালনারেবল অবস্থা ছিল, সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন যদি ভেঙে যেত বা কিছু হতো তাহলে এই অত্র অঞ্চল হয়তো ডুবে যেত, সেটি হয়নি। এখানে স্থানীয় জনসাধারণ এবং আমাদের পানি উন্নয়ন বোর্ডের প্রচেষ্টায় এটি রক্ষা করা গেছে। সারা রাত ধরে কাজ হয়েছে এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি স্থানীয় জনসাধারণ এবং সকলে মিলে আপনার এখানে হাজার হাজার মানুষ আছেন এই বাঁধটি রক্ষা করার জন্য। এটি এই এলাকার মানুষকেও অনেক অনেক ধন্যবাদ, তারা এই কাজটি আমাদেরকে সহযোগিতা করেছেন। এবং আরও আপনাদের একই সাথে জানিয়ে রাখি যে আমাদের এখানে যে ক্ষতি হয়েছে, আমরা তাদের হয়তো শতভাগ ক্ষতিপূরণ না দিতে পারলেও আমরা আমাদের পর্যাপ্ত ত্রাণের চাল আছে, আমরা প্রত্যেকটা জায়গায় চাল পৌঁছিয়ে দিয়েছি। ইউনো সাহেবরা তারা নিজেরা সেখানে গিয়ে যারা দুর্গত হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং শুকনো খাবার গতকাল থেকে আমরা বিতরণ করে যাচ্ছি। আমাদের কাছে কিছু শিশু খাদ্যও আছে, যেখানে প্রয়োজন সেখানে আমরা দিচ্ছি, কিছু গোখাদ্যও আছে, সেটাও আমরা বিতরণ করছি। সব মিলিয়ে আমাদের প্রস্তুতি শতভাগ আমাদের ছিল আগে থেকে, আপনারা জানেন, এবং আমরা সেই কাজটি আমরা সফলতার সাথেই শেষ করব এবং আমরা এই দুর্যোগ থেকে কাটিয়ে উঠবো বলে আমরা বিশ্বাস করি।